সো আমাদের ডেটা স্ট্রাকচারের লাস্ট কনসেপ্ট হ্যাশ টেবল। একটা টিজার দিয়ে নেই, অবজেক্ট এগেইন। সো আমি বলেছিলাম হ্যাশ টেবল সর্ট অফ অবজেক্টের মডিফাইড ভার্সন অ্যান্ড ইউজড ফর আ স্পেসিফিক পারপাস। ওয়েল, কি জিনিস হ্যাশ টেবল কি অ্যাডভান্টেজ দেয় আমি যদি কিছু বলে নিই? লাইক হ্যাশ টেবিল এমন একটা ডেটা স্ট্রাকচার যেটাতে আমি সিঙ্গেল অপারেশনে কোনো একটা ডেটা এক্সট্র্যাক্ট করতে পারবো। আই মিন জাস্ট আমি যেই ডেটাটা চাই এক্স্যাক্টলি সেই ডেটাটা নিয়ে আসতে পারবো। সো অবজেক্টের কি এটা মনে পড়ে? অবজেক্টেও কিন্তু আমরা প্রপার্টি নেম ধরে ডেটা নিয়ে আসতে পারি। ওয়েল, হ্যাশ টেবল ইজ অ্যাকচুয়ালি সর্ট অফ অবজেক্ট। আমরা হ্যাশ টেবল ইউজ করি যখন কোনো একটা লার্জ ডেটা সেটে বা অনেক বড় ডেটার মধ্যে আমি যখন কোনো একটা ডেটা ফাইন্ড করতে চাই এবং খুব ফাস্ট। অ্যাকচুয়ালি হ্যাশ টেবল এই জিনিসটা সিঙ্গেল অপারেশনে করে দেয়। যেমন সিম্পলি একটা কি ধরেই আপনি নিয়ে আসতে পারবেন। সো এই জিনিসটা কি অবজেক্টের কাছাকাছি মনে হয় না? অবজেক্টে কিন্তু আমরা একটা প্রপার্টি নেম ধরে নিয়ে আসি। হ্যাশ টেবিল একটা কনসেপ্ট আছে। হ্যাশ টেবিল হচ্ছে অ্যাকচুয়ালি কি ভ্যালু পেয়ার অ্যান্ড অবজেক্টও কি ভ্যালু পেয়ার। সো কি ভ্যালু পেয়ার কি জিনিস? আমি যদি একটা অবজেক্ট ডিক্লেয়ার করি, লাইক ফর এক্সাম্পল লেট পার্সনস অর হিউম্যানস দেই, হিউম্যানস অ্যান্ড ইকুয়ালস টু এটা একটা অবজেক্ট অ্যান্ড সো হিউম্যানের মধ্যে আর স্টুডেন্টস দিই। ওকে, সো অবজেক্টের ভেতরে আমরা কোনো একটা প্রপার্টি নেম ডিক্লেয়ার করি, লাইক ফর এক্সাম্পল আমার নাম দেই আদনান। এর এগেনস্টে আমি আরো একটা অবজেক্ট রাখবো, সো নেম স্ট্রিং আদনান। অ্যান্ড নাও আমি এরকম আরো কয়েকটা ক্রিয়েট করব। এটা হচ্ছে সাকিব অ্যান্ড এইটার নেম হচ্ছে সাকিব। আমি আসলে আরো প্রপার্টি রাখতে পারতাম, জাস্ট জিনিসটা শর্ট করলাম। আরেকটা দিই অ্যান্ড এটা হচ্ছে হিরক, হিরক অ্যান্ড ওয়ান লাস্ট সুদীপ্ত। সো এইখানে আমি ডেটাটা আমি বলেছিলাম এটা একটা প্রপার্টি। এই প্রপার্টির এগেনস্টে একটা ভ্যালু রেখেছি যে ভ্যালুটা একটা অবজেক্ট। এটা একটা প্রপার্টি, এটা একটা প্রপার্টি অ্যান্ড সবগুলো সেম। অ্যান্ড কি ভ্যালু পেয়ার কনসেপ্টটা হচ্ছে একটা কি থাকবে অ্যান্ড দেন সেটার এগেনস্টে একটা ভ্যালু থাকবে অ্যান্ড প্রপার্টিটাই অ্যাকচুয়ালি কি অ্যান্ড এটাই কি ভ্যালু পেয়ার। নাও এইখানে যদি আমি কোনো একটা প্রপার্টি, আমি যদি কোনো একটা প্রপার্টি বা কোনো একটা ডেটা অ্যাক্সেস করতে চাই, আমি কি বলবো? স্টুডেন্টস ডট সাকিব অর আদনান, হিরক, সুদীপ্ত, যেখানে একটা ডট দিয়ে দিলেই আমি কিন্তু সাথে সাথে অ্যাক্সেস করে ফেলতে পারছি। আমার অ্যারেতে যদি হতো চেক করে করে যেতে হতো কোনটার নাম সুদীপ্ত অর কোনটার নাম হিরক, দেন সবগুলো আসলে চেক করে করে যেতে হতো। বাট অবজেক্টের ক্ষেত্রে আমরা ডিরেক্ট অ্যাক্সেস করতে পারি। ওয়েল, হ্যাশ টেবিল সেম জিনিস, জাস্ট ইন কেস অফ এরকম এখানে আদনান হতে পারে, সাকিব, হিরক, এক একটা এক এক লেন্থের। হ্যাশ টেবিলের এইখানে আমরা একটা হ্যাশ কি রাখি এবং হ্যাশ কি কি জিনিস সিম্পলি আপনি চিন্তা করেন। আহ কোন একটা হ্যাশ কি যে কোনো একটা স্ট্রিং অ্যাকচুয়ালি, অ্যান্ড স্ট্রিংটার কোনো একটা প্যাটার্ন থাকতে পারে ওর আমরা জেনারেট করতে পারি। আমি ওই কিটা জেনারেশনে পরে যাব। সিম্পলি ভ্যালুগুলো চিন্তা করেন, ওয়ান অর 1 2 3 4 5 6 7 8 অ্যান্ড পরেরটা হচ্ছে 7 9, পরেরটা হচ্ছে কোনো একটা আইডির এগেনস্টে রাখলাম 8 0 অ্যান্ড পরেরটা হচ্ছে 8 1। সো এটা চিন্তা করেন একটা ডেটাবেজে ইউজারের ডেটা যেগুলোর এগেনস্টে কোনো একটা আইডি আছে অ্যান্ড আমি যদি সার্চ করতে চাই সিম্পলি আমি বলবো স্টুডেন্ট ডেটাবেজে আমাকে 1 2 3 4 5 6 7 9 এই ডেটাটা দাও। সে কিন্তু সাথে সাথে এক্সেস করে দিয়ে দিতে পারবে। সো এই এক্সেসটা কিন্তু অনেক ফাস্টার।
অ্যারেতে না রেখে এভাবে রাখলে। সো হ্যাশ টেবিল বেসিক্যালি এটা, বাট এই আইডিটা জেনারেট করা হয় একটা হ্যাশ কি বলা হয়। সো হ্যাশ কি জিনিস? হ্যাশ কি সিম্পলি চিন্তা করেন কোনো একটা ফাংশনে আপনি কোনো একটা স্ট্রিং অর কোনো একটা কিছু দিলেন, সে আপনাকে কোনো একটা লেন্থের একটা স্ট্রিং রিটার্ন করলো। এটা এই লেন্থটা হতে পারে 10, 100 অর 100 অনেক বড় হয়ে যায় অ্যাকচুয়ালি। এগেইন এটা ডিপেন্ড করে আপনার ইউজ কেসের উপরে। সো যেকোনো স্ট্রিং দিবেন, সে অলওয়েজ আপনাকে 20 ক্যারেক্টারের একটা স্ট্রিং রিটার্ন করলো। ওইটাই হচ্ছে হ্যাশ কি, এবং ওইটা ওই ডেটার জন্য ইউনিক কি। বাই দ্য ওয়ে, এমন কি হতে পারে দুটা আমি হ্যাশ কি সেম হয়ে গেছে। সাপোজ একটা স্ট্রিং হ্যালো আর একটা স্ট্রিং ওয়ার্ল্ড, সেটার হ্যাশ কি এবং হ্যালো এটার হ্যাশ কি সেম হয়ে গেছে, হ্যালো এবং ওয়ার্ল্ডের হ্যাশ কি সেম হয়ে গেছে, তখন কি হবে? সেটাকে বলা হয় হ্যাশ কলিশন। সো এই হ্যাশ ডেটা স্ট্রাকচারটা অর হ্যাশ টেবিল বা হ্যাশ ম্যাপও বলা হয়। সো এই ডেটা স্ট্রাকচারটা অনেক সময় ইন্টারভিউতে আসতে পারে। আমি জাস্ট এইটার সাথে আপনাদেরকে একটু পরিচিত করিয়ে নিলাম, যেন এটা শুনলে আকাশ থেকে না পড়েন। এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইউজ কেস কি, আমি ডেটা খুব ফাস্ট অ্যাক্সেস করতে পারি, অ্যাকচুয়ালি সিঙ্গেল অপারেশনে অ্যাক্সেস করতে পারি। আমি ডিরেক্ট আইডিটা দিব, আমাকে ডেটাটা রিটার্ন করে দিবে। আশা করি হ্যাশ টেবিলের সাথেও আমরা কিছুটা পরিচিত হয়েছি। ধন্যবাদ।